ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ছাত্র শিবির কিছু পানি ফিল্টার দিছিল শিক্ষার্থীরা খাওয়ার জন্য। সাধারণ শিক্ষার্থীরা ওই ফিল্টার গুলা ফেলে দিছে, ভেঙে ফেলছে বলতে পারেন। সাধারণ শিক্ষার্থীরা কেন ফিল্টার গুলা ভাঙলো? ছাত্র শিবির প্রশাসনের কাছে বাজেট চাইছে, তো প্রশাসন বলছে বাজেট নেই, এজন্য তারা নিজের অর্থ সংগ্রহ করে তারপরে ফিল্টার লাগিয়েছে। তো আসলে কথা হলো, বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্য যে ফিল্টার গুলা লাগানো হয়েছে, ফিল্টার গুলা কেন ফেলে দিল? আপনাদেরকে একটা উদাহরণ দেই। শেখ হাসিনা সরকার অনেক উন্নয়ন করছে দেশে বিগত আমলে, এটা কম বেশ সবাই স্বীকার করবে। আর শেখ হাসিনা সরকার দেশে অন্যায় অবিচার জুলুম করছে, দুর্নীতি করছে, এটাও অস্বীকার করার কোনো সুযোগ নেই, সবাই অস্বীকার করবেও না। তো আপনার এলাকায় যদি একটা ব্রিজ করে আপনার গ্রামের মানুষের চলার সুবিধার জন্য শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরে যাওয়ার পরে কি আপনি ওই ব্রিজটা ভেঙে ফেলবেন? ওটা আপনাদের এলাকার উন্নয়নের জন্য করা হয়েছে না, ওটা কি আপনারা ভেঙে ফেলবেন? কখনোই না। কারণ ওটা যদি ভেঙে ফেলেন তাহলে আপনাদেরই ক্ষতি, আপনাদের চলতে কষ্ট। হয়তো আপনারা বিকল্প পথ দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন, কিন্তু এই ব্রিজটা না থাকলে আপনাদের অনেক সমস্যা হবে। এটা জানার পরও যদি কেউ ভেঙে ফেলে তাহলে বুঝে নিতে হবে এখানে কোনো ষড়যন্ত্র আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ফিল্টার গুলা যে ছেলেগুলা ফেলে দিয়েছে সাধারণ শিক্ষার্থীর নামে, ওই ছেলেগুলা আসলে মূলত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ, তাদের কার্যক্রম নিষিদ্ধ, এই জন্য তারা কি করছে, সাধারণ শিক্ষার্থী সেজে আর এই কাজগুলা করছে যে শিবির কোনো ভালো কাজ করতে না পারে হলগুলোতে এবং প্রভাব বিস্তার করতে না পারে, এই জন্য তারা সাধারণ শিক্ষার্থী সেজে এই কাজগুলা করতেছে। এবং কিছু রাজনৈতিক দলের ছত্রছায়াও এই কাজগুলা করতেছে। আমি মনে করি যারা সাধারণ শিক্ষার্থী আছেন সবারই উচিত যে কোনো কিছু করার ভেবে চিন্তে করার, কারণ সাধারণ শিক্ষার্থী তো একজন আর দুইজন থাকে না, শত শত থাকে, হাজার হাজার থাকে। তো সব শিক্ষার্থীর ভিতরে কিন্তু যে সবাই ভালো তা না। তো এমন কিছু কাজ করবেন না যেটা নিজেদের ক্ষতি হয়, দেন কোন একটা দলের ক্ষতি করার জন্য একটা দেশের ক্ষতি করবেন, এমনটা কখনো করা উচিত নয় আমি যেটা মনে করি। তো আসলে আমরা বাঙালিদের একটা নীতি হলো কি, আমরা কখনো কারো ভালো চাই না, কিন্তু কারো ভালো চাই না, কারো ক্ষতি করতে গিয়ে নিজের দেশের ক্ষতি করি, নিজের ক্ষতি করি। আসলে এটা কখনোই কাম্য নয়।